দর্শক, যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে নানা ধরনের আলটিমেটাম দেওয়া হচ্ছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে মনে হচ্ছে দৃশ্যপটের একটু বাইরে অবস্থান করছেন। দৃশ্যপটে এসেছেন ধর্ম উপদেষ্টা দৃশ্যপটে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন ধরনের কথা সাংবাদিকদের সাথে শেয়ার করেছেন। বলেছেন, প্রথম আলো ডেইলি স্টারে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে নাকি শনাক্ত করা হয়েছে। হঠাৎ করে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বিষয়টা ধর্ম উপদেষ্টা কেন বলছেন? তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন হচ্ছে? চলুন একটু জেনে দেখি ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কি তথ্য নতুন করে দিয়ে আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় কেন যেন মনে হচ্ছে যে অ্যাক্টিং করা শুরু করেছেন ধর্ম উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কি তাহলে পরিবর্তন হয়ে যাচ্ছে? একটা ইঙ্গিত তো বটেই এটা। যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে নানা ধরনের বক্তব্য, আলটিমেটাম আমরা দেখছি, তখনই দৃশ্যপটে এসেছেন ধর্ম উপদেষ্টা। তাকে নিয়ে সমকালের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, প্রথম আলো ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত, ধর্ম উপদেষ্টা। এটা বলার কথা স্বরাষ্ট্র উপদেষ্টার। বলা হচ্ছে কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আজকে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। দুটো পত্রিকায় আগুন দেয়া হলো, এখনও মব জাস্টিস বন্ধ হয়নি। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। কথা হচ্ছে, যেসব স্থাপনায় আগেভাগে পুলিশ নিয়ন্ত্রণ করা, এটা তো কঠিন কাজ। কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না, এজন্য আমরা সব সময় এটাকে নিরুৎসাহিত করি। অথচ মজার ব্যাপার হচ্ছে, প্রথম আলো ডেইলি স্টার থেকে বলা হয়েছে যে হামলার আগে তারা সরকারের বিভিন্ন বাহিনী সরকারকে অবগত করেছিল এই ব্যাপারটা, কিন্তু কেউই এই দুটো ভবন রক্ষায় এগিয়ে আসেনি। বরং হামলার বহু পরে রাত 2:30টার দিকে প্রথম আলোর আগুন নেভাতে যায় দমকল বাহিনী। তিনি বলেন, প্রথম আলো ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি, তাদের কিছু ছবি, তাদের পরিচয় আমরা এরই মাঝে শনাক্ত করেছি। তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নিয়েছি আমরা, এটা বলেছেন। এই কথাগুলো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বলার কথা। ছায়ানটে হামলা প্রসঙ্গে বলেছেন, শিবিরের কেউ বলেছে যে এ ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত নয়। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, না, কে কি বলল সেটা তো আমাদের এখতিয়ার নেই। মানে তাদের এখতিয়ারই নেই কে কি বলল এটা দেখার। তবে কথা হচ্ছে যে আমরা যেহেতু সরকারে আছি, সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে অথবা মানুষ পুড়িয়ে হত্যা করবে, এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় এবং গর্হিত কাজ হিসেবে বিবেচনা করি। ওদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। এই যে প্রসঙ্গ আসলো, সেই প্রসঙ্গে তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ছাত্র শিবির পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেনি। ছাত্র শিবির এই ব্যাপারে আজকে একটা বিবৃতি দিয়েছে। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির বক্তব্য ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত স্লিপ অফ টাং ছাত্র শিবির। অর্থাৎ প্রথমে বলা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এবং জাহাঙ্গীরনগরের সেক্রেটারি তারা যে বলেছেন প্রথম আলো গুড়িয়ে দিতে হবে, ডেইলি স্টার গুড়িয়ে দিতে হবে, ছায়ানট, উদিচি এগুলো রাখা যাবে না, এই যে বক্তব্য, এই বক্তব্য স্লিপ অফ টাং, এটা তাদের ব্যক্তিগত বক্তব্য একবার বলা হচ্ছে, আবার বলা হচ্ছে স্লিপ অফ টাং। অথচ তাদের কথার প্রেক্ষিতেই আমরা দেখলাম যে তাদের দলবল রাজশাহীতে ব্যাপক ভাঙচুর করেছে এবং প্রথম আলো আক্রমণের ঘটনাও ঘটেছে। জাহাঙ্গীরনগরের শিবিরের সভাপতির এই বক্তব্য নিয়েও প্রচুর সমালোচনা রয়েছে। ধর্ম উপদেষ্টা ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার, ছায়ানট সহ সারা দেশের বিভিন্ন স্থানে একই রাতে হামলা হয়েছে, এখানে গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে এটা গোয়েন্দা ব্যর্থতা, সরাসরি এভাবে বলা উচিত নয়।
এটা নাকি ওভাবে বলা উচিত নয়। কিভাবে বলা উচিত সেটা সরকারই ভালো বলতে পারবেন। যেহেতু আপনি উপদেষ্টা পরিষদে আছেন এবং বিষয়গুলো আলোচনা করছেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম উপদেষ্টা বলেন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার নিয়ে আপনি কথা বলছেন কেন? সেটাও তো একটা বড় প্রশ্ন। তাছাড়া একসঙ্গে কোন প্রতিষ্ঠানে হামলা হবে এটা আগেভাগে জানা মুশকিল এটা বলছেন, অথচ গোয়েন্দা রিপোর্ট থাকার কথা। এবং আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে রেডিসনে একটা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় যে অনুষ্ঠান, সেখানে বলেছেন যে গোয়েন্দা তথ্য ছিল কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এই বিষয়ের বিদেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে, এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে, অর্থাৎ প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে বিদেশ থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে সেই ব্যাপারে তিনি বলেন যে এখন বাইরে থেকে যদি কেউ কোনো মন্তব্য করে এটা তো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে নাই। ভালো কথা, এটার জন্য তো মেটা এবং ইউটিউব কর্তৃপক্ষ আছে, এটা তো সরাসরি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, বাংলাদেশের গভর্নমেন্টের ওপর নেই এটা। এখন ওপেন প্ল্যাটফর্ম, মনে করেন বাংলাদেশ থেকেও তো অনেকে আমাকে প্রতিদিন গালি দেয়। খুবই ভালো, সহজ সরল, এই মানুষটাও দেখছি খুবই সহজ সরল, বলছেন যে এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কিছুই করার নেই। অথচ বাংলাদেশ সরকার যদি কোনো কন্টেন্ট, ইউটিউব ফেসবুক কোনো কন্টেন্ট যদি মনে করে দেশের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ, তাহলে কিন্তু সেই চ্যানেল কিংবা সেই পেজ বাংলাদেশে বন্ধ করে দিতে পারেন। এটা খুবই সহজ কাজ, কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ বাংলাদেশ সরকারের আমরা দেখিনি। সব মিলিয়ে সরকারের যে মানে এই উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কথা বললেন, আবার বলছেন যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করলে ভালো হবে, আবার তিনি সেই মন্ত্রণালয় ব্যাপারে কথা বলছেন। ব্যাপারটা এক ধরনের মানে কি বলবো যে বুঝে ওঠাটা দায় যে আদতে কি। তবে ইন্টারেস্টিংলি তিনি গুরুত্বপূর্ণ তথ্য যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রথম আলো ডেইলি স্টারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো মামলা আমরা দেখিনি, কোনো অভিযোগ থানায় দায়ের করতে দেখা যায়নি এই দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং সরকারেরও দৃশ্যমান কোনো উদ্যোগ, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছু ক্লিয়ার, লাইভ ফুটেজ রয়েছে, বিভিন্ন গণমাধ্যমের ফুটেজ রয়েছে, খুব সহজেই শনাক্ত করা যায় যে কারা এটা করলো, কারা বরেণ্য সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থা করলেন, নুরুল কবিরের চুল ধরে টানাটানি করলেন কারা, এগুলো তো ভিডিও ফুটেজে দেখা যায় যে কারা এই কাজগুলো করছে। এই সহজতর ব্যাপারটা মানে নিরূপণ করতে এত সময় লাগার কথা তো থাকার কথা নয়। তাহলে কি এর মাঝে অনেক যদি কিন্তু আছে কিনা সেটাও ভাববার বিষয়। দর্শক, আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।